হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব হচ্ছে মডেল কোশ্চেন পেপার 3 জিওগ্রাফি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1175 পাতা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আমরা। প্রথমে বিভাগ কতে যে এমসিকিউগুলো দেওয়া আছে এগুলোর উত্তর তোমরা বইয়ের পেছনের দিকে পেয়ে যাবে, তো এগুলো আর করাচ্ছি না। চলে আসবো আমরা সরাসরি বিভাগ খতে। এখানে বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। তো প্রথমে 2.1.1 থেকে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। উত্তরটি লিখবে শুদ্ধ। 2.1.1 উত্তর লিখবে শুদ্ধ। এরপর যেটা আছে 2.1.2 দাগে, এল নিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ু স্রোত। 2.1.2 উত্তর হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.3, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। উত্তর অশুদ্ধ। 2.1.3 দাগে উত্তর অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন, শহরের নর্মদা ও সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে স্লাজ বলে। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.4 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী স্কাই রিভার নামে পরিচিত। উত্তর শুদ্ধ। 2.5.1 উত্তর হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.6, কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে শুষ্ক পর্ণমোচী অরণ্যের সমাবেশ দেখা যায়। 2.1.6 এর উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। 2.1.6 উত্তর হবে ঠিক বা শুদ্ধ। শেষ প্রশ্ন, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত। উত্তরটি হবে অশুদ্ধ। 2.1.7 উত্তর হবে অশুদ্ধ। তো এই হচ্ছে তোমাদের 2.1 দাগ। এরপর আসবো 2.2 দাগে, যেখানে 2.1 দাগে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। উত্তরটি লিখবে হচ্ছে বার্কসুন্ড। উত্তর বার্কসুন্ড। এর পরবর্তী প্রশ্ন 2.2.2, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়। উত্তর লিখবে হচ্ছে পরিচালন পদ্ধতিতে। উত্তর হবে পরিচালন পদ্ধতিতে। 2.2.3, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ। উত্তর লিখবে হ্রাস পায়। উত্তর হবে হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন 2.2.4, পাঞ্জাবের নবীন পরিগঠিত অঞ্চলকে বলা হয়। উত্তর লিখবে হচ্ছে দোয়াব। দোয়াব বলা হয়। উত্তর হবে দোয়াব। তো 2.5.2 থেকে যে প্রশ্নটি আছে, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো। উত্তরটি লিখবে হচ্ছে মৌসিনরাম। উত্তর হবে মৌসিনরাম। 2.2.5 উত্তর হবে মৌসিনরাম। 2.2.6, ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ও 2.2.6 উত্তর হবে আহমেদাবাদ। এরপর আসবো আমরা 2.3 দাগে, যেখানে বলা হচ্ছে একটি বা দুটি শব্দ উত্তর দাও। তো 2.3.1 দাগে যে প্রশ্নটি আছে, মেক্সিকো মরুভূমি প্লায়া হ্রদকে কি বলে। উত্তরটি লিখবে হচ্ছে বোলসন বলা হয়। উত্তরটি লিখবে বোলসন বলা হয়। উত্তরটি লিখবে হচ্ছে বোলসন বলা হয়। 2.3.2, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান অক্সিজেনের শতকরা পরিমাণ কত। উত্তরটি লিখবে হচ্ছে 21%। উত্তর 21% অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, চিরবসন্ত শহর কাকে বলে। উত্তরটি লিখবে হচ্ছে কিটো শহরকে। 2.3.3, কিটো শহরকে চিরবসন্ত শহর বলা হয়। 2.3.5, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখা। উত্তর লিখবে হচ্ছে ইউরেনিয়াম। 2.3.5, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম হচ্ছে ইউরেনিয়াম। পরবর্তী প্রশ্ন, কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে। উত্তর হবে ম্যাকমোহন রেখা। 2.3.5 উত্তর হবে ম্যাকমোহন রেখা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভান্ডার বলা হয়। উত্তর লিখবে হচ্ছে বর্ধমান। 2.3.7 উত্তর বর্ধমান। 2.3.8, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। উত্তরটি লিখবে হচ্ছে মুম্বাই। 2.3.8 উত্তর হয়ে যাবে মুম্বাই। তো এই হচ্ছে বিভাগ 2.1, 2, 3। আসবে এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো তেজকোটাল যেটা আছে এটা হবে হচ্ছে আমাবস্যা। এরপর যেটা আছে চিকামাগালুর, এটা হবে হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। এরপর যেটা আছে মসলার শহর, এটা হবে হচ্ছে কোজিকড। মসলার শহর কোজিকড। দুঃসংবেদন, এটা হচ্ছে রাডার। তেজকোটাল, আমাবস্যা, চিকামাগালুর, কফি গবেষণা কেন্দ্র, মসলার শহর কোজিকড,
দূরসংবেদন রাডার। তো এই হচ্ছে তোমাদের বিভাগ ক্ষয়ের 2.123 শর্ট কোশ্চেন যতগুলো ছিল সবগুলো সমাধান করে দিলাম। কোনো জায়গায় কথা অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো তোমরা সবাই।